আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা যখন অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করি, যখন আমরা কোনো একটা ব্রাউজারে আসি, ব্রাউজারে আসার পরে বিআরটির যে লগইন সার্ভারটা আছে এখানে লগ ইন করে আমরা যে পিডিএফটা ডাউনলোড করি ড্রাইভিং লাইসেন্সের, সেই পিডিএফটা যখন আমরা প্রিন্ট করে লেমিটিং করার জন্য তখন কিন্তু পেপার অনেকটাই নষ্ট হয়ে যায়। যেমন আমি এখানে প্রিন্ট দিয়ে রাখছি, এই যে দেখেন আমার কাছে যে একটা ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করছি, এটা দেখেন উপরের সাইডে কিন্তু অনেকটা জায়গা আছে এবং নিচে যে এই যে স্ক্যানার কোডটা, এই কোডটা কিন্তু এটা কিন্তু আমাদের পেপারটা নষ্ট হয়। যারা মূলত হচ্ছে এই আইডি কার্ডটা, যেমন নর্মালি আমি যদি প্রিন্ট করি লেমিটিং করার জন্য, তার ক্ষেত্রে একটু ভালো পেপারের মধ্যে প্রিন্ট করি, মোটা পেপারে প্রিন্ট করি, সেটা ছবির পেপারে পুঁজির একবারে পাতলা পেপারটার মধ্যে প্রিন্ট করি থাকি, যাতে প্রিন্ট কোয়ালিটিটা ভালো হয়। তো যখন আমরা প্রিন্ট করি তখন যদি এই এতটুকু জায়গা নষ্ট হয়ে যায় তখন কিন্তু মানে এই জায়গাটা কিন্তু আমাদেরকে কেটে ফেলে দিতে হয়। তো এই জায়গাটাও নষ্ট হবে না, আপনি কিভাবে প্রিন্ট করবেন? তো এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটাও নষ্ট হবে না, সেটা আপনি কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমি যদি একটা পিডিএফ আপনাদেরকে দেখাই, এই যে একটা পিডিএফ, এই পিডিএফটা আমি ডাউনলোড করলাম বিআরটি সার্ভার থেকে। এখন এটা যদি এখান থেকে সরাসরি আমরা প্রিন্ট করতে চাই, সরাসরি যদি প্রিন্ট করি, তার ক্ষেত্রে কিন্তু এই যে নিচের যে বারকোডটা আছে এটা কিন্তু চলে আসবে। তো এতটুকু পেপার কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় এবং এতটুকু নষ্ট হয়ে যায়। যদি নষ্ট যেন না হয় তার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে, নর্মালি মনে করেন যে এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা সরাসরি আমি করি কি, ফটোশপে নিয়ে যাই। ফটোশপে নিয়ে যাওয়ার পরে আমি এখানে 3 নাম্বার পেজটা ওপেন করি, ওপেন করে ওকেতে ক্লিক করি। ওপেন করার পরে এই যে দেখেন আমি ড্রাইভিং লাইসেন্সটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমার তো শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সটা লাগতেছে। আমি ড্রাইভিং লাইসেন্সটা যদি প্রিন্ট করতে পারি তাহলেই আমার হয়। এর জন্য আমি যেটা করি এটা হচ্ছে রেক্টেঙ্গুলার বারকে ক্লিক করি, সিলেকশন টুলে ক্লিক করে আমি এটাকে রিমুভ করে দেই। ধরেন এটা রিমুভ হয়ে গেছে। এখন আমি মুভ টুলে ক্লিক করে এটা আরেকটু উপরে তুলে দিই। দেখেন মুভ টুলে ক্লিক করছি, এটা কিন্তু অনেকটা উপরে উঠে গেছে। এখন আমি কন্ট্রোল+P দিয়ে যদি একটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাই যে এবং কিভাবে আমি লেমিটিং করি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এটা ধরেন কন্ট্রোল+T দিয়ে এটা প্রিন্ট দেখেন আমার এটা কিন্তু প্রিন্ট হচ্ছে। নর্মালি প্রিন্ট হওয়ার পরে আমি এটাকে এখন দেখেন আমার এটা কিন্তু প্রিন্ট হয়েছে, নিচে কিন্তু জায়গাটা আমার উপরেও কিন্তু একবারে বর্ডার অনুযায়ী চলে আসছে। এখন আগের প্রিন্টটা যদি আপনাদের দেখাই, এটা কিন্তু একটু নিচে আসছে এবং এটার লেভেলটা দেখেন, এটার বারকোডটা কিন্তু অনেকটা কিন্তু জায়গা আমার নষ্ট করছে। আর এটা পরেরটা যেটা আমি ফটোশপের সাহায্যে প্রিন্ট দিলাম, এটা কিন্তু আর নষ্ট হয় নাই। এটা কাটার পরে আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন আমি এটা এভাবে প্রথম সিজার দিয়ে কেটে নিই। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা করছি। ধরুন এটা আমি পূর্ণাঙ্গ এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে, আমি একটু ঠিক যেভাবে ওই দিন আপনাদেরকে দেখাইছিলাম আমি কিভাবে এনআইডি কার্ড প্রিন্ট করে লেমিটিং করি। তো এই আটাটা যেটা আছে, এই আটাটা আমি এভাবে লাগিয়ে দিই। আটাটা লাগানোর পরে ঠিক এভাবে রেখে এই যে বাড়তির যে অপশনটা আছে এখানে দেখেন এতটুকু কিন্তু বাড়তি, এই বাড়তিটাকে আবার আমি এভাবে কেটে দিই। কেটে দেওয়ার পরে এই কোনাগুলো আমি করি কি, এভাবে একটু কাইটা দিই। কোনা যদি এভাবে একটু কাইটা দিই তাহলে কিন্তু এটার লেভেলটা একটু সুন্দর দেখা যায়। তো দেখেন আমি কিন্তু এভাবে কোনাটা কাটে নিলাম। এখন দেখেন ড্রাইভিং লাইসেন্সটা কত সুন্দর, ইজিলি কত সুন্দর দেখা যাচ্ছে। ঠিক এটাকে প্রিন্ট পেপারে দিয়ে লেমিটিং পেপারে দিয়ে আমি সরাসরি কিন্তু লেমিটিং করে নেই। তো এইভাবে ঠিক লেমিটিং করার আইডি কার্ড যদি এভাবে লেমিটিং করেন, আপনার পেপারটা সাশ্রয় হয় এবং হচ্ছে আপনি যদি এভাবে করেন তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যায়, লেমিটিংটা অনেক ভালো হয়। তো আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।